আসসালামু আলাইকুম। কল্পনাস ফুড ব্যাংকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। বানিয়ে দেখাচ্ছি চিলি ফুলকপি। এটি খেতে অনেকটা চিলি চিকেনের মতোই। প্রথমে একটি মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকটা কেটে নেব। এরকম ছোট ছোট টুকরো করে সবগুলো কেটে নেব। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় একটি প্যানে পানি নিয়ে গরম হতে দিব। ফুটে উঠলে তাতে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। সাথে কিছুটা লবণ দিয়ে ঢেকে দিব। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করতে হবে। এতে ফুলকপিগুলোর 50% সিদ্ধ হয়ে যাবে। এখন ফুলকপিগুলো ভাজার জন্য ব্যাটার তৈরি করব। বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে 1 চা চামচ গোলমরিচ গুঁড়াও দেওয়া হয়েছিল, যেটা ভিডিওতে মিস করে গিয়েছি। এখন একটু একটু করে নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করব। খুব ঘন না, মোটামুটি পাতলা টাইপের ব্যাটার হবে। এখন ভাপ দেওয়া ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। প্যানে পর্যাপ্ত তেল গরম করে চামচ দিয়ে একটি একটি করে তেলে ছেড়ে দিচ্ছি। ফাঁকা ফাঁকা করে ফুলকপিগুলো ছাড়তে হবে, যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 5-6 মিনিট ভাজলেই এগুলো বেশ ক্রিস্পি হয়ে যাবে। ভাজা হলে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নেব। ফুলকপিগুলো এ অবস্থাতেও খেতে খুব মজার। এখন একটি কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা ভাজা হলে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখন 1 টেবিল চামচ টমেটো সস দিব। 1 টেবিল চামচ চিলি সস ও 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দিব। আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলে যখন এরকম ঘন হবে, তখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। এ পর্যায়ে বেশিক্ষণ চুলায় রাখার দরকার নেই। কিছু পেঁয়াজ পাতা ও চিলি ফ্লেক্স দিয়ে দিব। চুলা থেকে নামিয়ে নিব। প্রিয় দর্শক, ভীষণ মজার এই রেসিপিটি বানানো যতটাই সহজ, খেতে ততটাই টেস্টি। বাসায় অবশ্যই বানাবেন। আমি কিছুটা সাদা তেল দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।